আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করছি প্যারেন্টিং নিয়ে। প্যারেন্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে পজিটিভ সিজ। তার মধ্যে ফার্স্ট সি হচ্ছে কম্প্যাশন, এবং কম্প্যাশনের মধ্যে কাইন্ডনেস, লাভ অ্যান্ড রেসপেক্ট। লাভ নিয়ে আমরা কথা বলছি, যে ভালোবাসা সেটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখেছি, যে ভালোবাসার কথা মুখ ফুটে বলা, আমার সন্তানকে সেটা জানতে দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। সেকেন্ড যে জিনিসটা আমরা আলোচনা করব এখন ভালোবাসার দিকে, যে এই ভালোবাসাকে প্রদর্শন করা, এটাও হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। বাচ্চারা হচ্ছে খুব নাজুক একটা বিষয়। তারা হচ্ছে গোপন ভালোবাসা যেটা, সেটা আসলে সবসময় বুঝতে পারে না। সেজন্য ছোট্টখাটো জিনিসের ব্যাপারও আমার যে ভালোবাসা সেটা ওপেনলি বাচ্চার কাছে এক্সপ্রেস করতে হবে। সো বাচ্চাদেরকে আমরা জটিল কথা বললে সেটা তারা ধরতে পারবে না, কিন্তু ভালোবাসাটা ঠিকই তারা বুঝতে পারে। সো বাচ্চাকে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে আমাদের কথা এবং কাজের মধ্যে। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ বর্ণনা করতে যেয়ে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার ছেলে ইব্রাহিমকে কোলে নিতেন, তাকে চুমু দিতেন এবং তার গায়ের গন্ধ নিতেন। তো সুবহানাল্লাহ, যে সুন্দর একটা গেস্টার এখানে আমরা দেখতে পাচ্ছি, যে কিভাবে তিনি তার ভালোবাসাটাকে শো করতেন। তাহলে এখানে আমরা দেখি যে এই যে ফিজিক্যাল এক্সপ্রেশন, এই যে গন্ধ নেওয়া, এই যে একটা চুমু দেওয়া, এটা আসলে বাচ্চার সাথে সুন্দর একটা বন্ধন তৈরি করে, এবং বাচ্চার সাথে এই ভালোবাসাটা আমাদেরকে শো করতে হবে। সো শুধু মুখে বলা না, মুখে বলাটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি আমাদের কাজের মাধ্যমে এটা প্রকাশ করাটাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সো রিঅ্যাসিওরিং ফিজিক্যাল টাচ যেটা, যে আমরা ভালোবেসে যে আমার সন্তানকে স্পর্শ করছি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা একটা বিরাট একটা ডিফারেন্স মেক করে বাচ্চার সাথে বাবা মায়ের সম্পর্কে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের স্কিন, এটা হচ্ছে চামড়া, যেটা দিয়ে আমরা ফিলিংস নেই। সো এটা আল্লাহর নিয়ামত একটা, এবং এই ফিলিংস নেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই দিয়েছেন, যে ফিজিক্যাল টাচ যখন আমরা একে অপরকে করি, সেটা হচ্ছে আমাদের লাভের একটা এক্সপ্রেশন হিসাবে, তখন সেটা হচ্ছে ভালোবাসার বন্ধনটাকে অনেক মজবুত করে দেয়। বাচ্চাকে চুমু দেওয়া, বাচ্চাকে জড়িয়ে ধরা, বাচ্চার পিঠে চাপড় দেওয়া, বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেওয়া, হাত হাত ধরা, এই সমস্ত কিছুই হচ্ছে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। এর মধ্যে টাচ না করেও আমরা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারি। যেমন হাসি মুখে তাদের সাথে কথা বলা, চোখে চোখে হাসি নিয়ে তাদের সাথে কথা বলা, অথবা হচ্ছে আমাদের হাই ফাইভ দেওয়া, থামস আপ করে তাদেরকে দেখানো, সবসময় তাদেরকে এনকারেজ করা বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে, এগুলোও হচ্ছে ভালোবাসার প্রকাশের মধ্যে পড়ে। সো এই ভালোবাসার প্রকাশ আমরা বিভিন্নভাবে করতে পারি, কিন্তু এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইম্পর্ট্যান্ট। একটা বাচ্চার মাথায় যখন হাত বুলিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে সে বাচ্চার জন্য খুব রিঅ্যাসিওরিং হয়। সো বাচ্চার সাথে আমাদের এই যে দয়া, এই যে কাইন্ডনেস, সেটা হচ্ছে আমাদের কাজের মাধ্যমেও প্রকাশ করতে হবে। আমাদের অন্তর্বর্তী ভালোবাসা রয়েছে, কিন্তু সেই অন্তর্বর্তী ভালোবাসা কোনো কাজে আসবে না যদি না আমরা হচ্ছে বাচ্চাকে সেটা শো করতে পারি। একটা হাদিসে এসেছে, আহ একটা হাদিসের অংশবিশেষ হিসাবে এখানে আমরা দেখি যে বলা হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন একজন সাহাবী, এবং তিনি তখন দেখতে পেলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি একটা বিছনায় শুয়ে আছেন, এবং তার হচ্ছে অনেক জ্বর ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার। তিনি দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার গালে তাকে আদর করছেন, চুমু দিচ্ছেন, এবং তিনি তাকে বলছেন যে, "কেমন আছো আমার ছোট কন্যা?" সো এখানে আমরা দেখি যে এই যে গেস্চার, ফিজিক্যাল টাচ একদিক দিয়ে, আরেকদিকে হচ্ছে মুখে যে প্রকাশ করা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা প্র্যাকটিস করতেন, যে সুন্দর করে তার বাচ্চাকে ছোট বাচ্চা বলে তিনি ডাকছেন এখানে। তো এখানেও আমরা দেখি এই যে লাভ যে এক্সপ্রেস করতে হবে, শো করতে হবে, বলতে হবে, এই জিনিসটা হচ্ছে আমরা এই ঘটনাটার মধ্য দিয়েও দেখতে পাচ্ছি।
আরেকটা হাদিসে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে হচ্ছে চুমু দিলেন যখন হচ্ছে অন্য সাহাবা তাদের সাথে ছিল। সেই সাহাবার নাম হচ্ছে আল আকরা। আল আকরা বলল যে, "আমার ১০ জন বাচ্চা আছে কিন্তু আমি কখনো তাদেরকে চুমু দেই নাই।" খুবই স্বাভাবিক একটা ঘটনা, তাই না আমাদের জন্য? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে খুব তীক্ষ্ণ নজরে তাকালেন এবং তিনি বললেন যে যে হচ্ছে অন্যদের প্রতি দয়ালু না, তাকে আল্লাহ দয়ার সাথে ট্রিট করবে না। আবার আরেকটা হাদিসে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "কারো অন্তর থেকে আল্লাহ যদি দয়া উঠিয়ে নেয়, তাহলে আমার তো কিছু করার নাই।" অর্থাৎ বাচ্চার প্রতি এই যে ভালোবাসা প্রদর্শন করা, এটা কত গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে, বাচ্চাকে আদর করা, চুমু দেওয়া, জড়িয়ে ধরা, এটা হচ্ছে ভালোবাসার প্রকাশ, এটা হচ্ছে দয়ার প্রকাশ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দয়ালু। তিনি পছন্দ করেন হচ্ছে তার সেই দয়াটাকে প্রদর্শন করা। বাচ্চার জন্য, নিজের বাচ্চার জন্য, গ্র্যান্ড চিলড্রেন, নাতি-নাতনির জন্য, সবার জন্যই যেকোনো ছোট বাচ্চার জন্য এভাবে আদর প্রকাশ করাটা হচ্ছে তাদের আম আ সাথে যে বন্ধন, সেই বন্ধনকে অটুট রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন, তার সাহাবাদের জীবন থেকে আমরা এই ব্যাপারে দেখতে পাই যে তারা তাদের প্রতিনিয়ত তারা এই ভালোবাসাকে এক্সপ্রেস করেছেন, ভালোবাসাকে প্রদর্শন করেছেন, দেখিয়েছেন। সো আ বাচ্চা যখন ঘুমাতে যায় তখন যদি তাকে এই আম গুড নাইট কিস দেওয়া হয়, সেই বাচ্চা হচ্ছে মোর অ্যাসিউরড থাকে। তার হচ্ছে স্লিপ প্রবলেম, মেন্টাল প্রবলেম অনেক কম হয়। সো এই জিনিসগুলা আসলে আমরা সুন্নাহ থেকে দেখতে পাই যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফলো করেছেন এবং কিভাবে তিনি আমাদেরকে সেগুলো শিখিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিসে এসেছে যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে, "আমি কাউকে দেখি নাই যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে এর চেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া তার আচার, ব্যবহার, আদব, কায়দা, কথাবার্তা সমস্ত কিছুতে।" সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন দেখতেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসেছেন, তিনি দাঁড়িয়ে যেতেন তার জন্য। তার হাত ধরতেন, তাকে চুমু দিতেন এবং তাকে তার পাশে বসাতেন। সুবহানাল্লাহ! প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা গেস্চার, প্রত্যেকটা আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমাদের জন্য শিক্ষণীয়। তিনি সম্মান প্রদর্শন করতেন কিভাবে? যে সাথে, সাথে তিনি দাঁড়িয়ে যেতেন। মেয়ে এসেছে, কোথায়? আচ্ছা পাত্তা দিলাম না। সেটা না। তিনি রিকগনাইজ করেছেন, অ্যাকনলেজ করেছেন যে তার মেয়ে এসেছে। তার মেয়েকে দেখে তিনি যে খুশি হয়েছেন, সেটা তিনি প্রকাশ করেছেন দাঁড়িয়ে যেয়ে। তার হাতটা টাচ করলেন। এই যে ফিজিক্যাল টাচ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাকে চুমু দিলেন। সেই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তার ভালোবাসার এই প্রকাশটা এবং তাকে তার পাশে বসালেন। আমরা দেখি যে তিনি কেমন রোল মডেল ছিলেন। এই হাদিসটার মধ্যে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাসায় বেড়াতে যেতেন, তখন তিনিও হচ্ছে তার জন্য দাঁড়িয়ে যেতেন, তার হাত ধরতেন, তাকে চুমু দিতেন এবং তাকে তার পাশে বসাতেন। সুবহানাল্লাহ! যে কি পরিমাণ রোল মডেলিং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাবা-মা তার সন্তানকে কিভাবে শিখাতে পারেন, কিভাবে হচ্ছে তাদেরকে আ আ হচ্ছে আ আদব, কায়দা, ব্যবহার এগুলো হচ্ছে তাদেরকে শিখাতে পারবেন। সেটা হচ্ছে ঠিক এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন। সো এখান থেকে আমরা দেখি যে এই ফিজিক্যাল টাচটা, এই চুমু দেওয়া, আদর করা, মাথায় হাত বুলিয়ে দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বয়স অনুযায়ী যখন যার জন্য যেভাবে প্রযোজ্য, যেই লেভেলে যেভাবে আমরা শো করতে পারি, কিন্তু এই শোটা আমাদেরকে করতে হবে। এই লাভটা আমাদেরকে দেখাতে হবে এবং এর মাধ্যমে বাচ্চার সাথে সন্তানের সম্পর্ক অনেক সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ! যে আমরা চিন্তা করি যে ভালোবাসাটা হয়তোবা ছোট বাচ্চাদের জন্য। শুধুমাত্র আমরা যে লেভেল 1 বলেছি 7 ইয়ার্স পর্যন্ত সেটুকু হলেই হয়ে গেল। আসলে এই ভালোবাসাটা আরো অনেক, অনেক বেশি দরকার হয় যখন তারা 3rd লেভেলে পৌঁছে যায়। সো অনেক সময় আমরা দেখি যে বাবা-মা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছেন যে আমার মতো অনেকেই আছেন যে যখন তারা প্যারেন্টস হয়েছেন তারা জানতই না যে প্যারেন্টিং এ এত কিছু রয়েছে। তারা জানতো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে শিখিয়েছেন। দেখা গিয়েছে অনেক ল্যাকিংস রয়ে গিয়েছে এবং বাচ্চাদেরকে যেভাবে আ উম আ
শিখানোর কথা সেভাবে তারা শিখাতে পারে নাই এবং একসময় এসে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি নাই। আমার সন্তান সুসন্তান হয় নাই। আমার সন্তান কথা শুনে না অথবা আমার সন্তানের মধ্যে এই সমস্যা রয়েছে যেটা আমি কোনোভাবেই ঠিক করতে পারছি না। সেই বাবা-মার জন্য আসলে ২ টা জিনিস খুবই, খুবই গুরুত্বপূর্ণ যে অলরেডি আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। ১ নাম্বার হচ্ছে দোয়া। যে দোয়ার উপরে আর কোনো অস্ত্র নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যেকোনো সময়, যেকোনো অবস্থায় যে কারো মনকে ফিরিয়ে দিতে পারেন। সো সন্তানের জন্য দোয়া সেটা যেকোনো বয়সে, যেকোনো অবস্থায়, যেকোনো লেভেলে ২১ বছর বয়সেই আমরা থেমে যাব তাই না। এরপরেও সন্তানের জন্য দোয়া আসলে কখনোই শেষ হয় না। আর আপনি যেই কথাগুলো হয়তোবা বলতে পারছেন না, যেই কথাগুলো শোনাতে পারছেন না, সেটার জন্য আপনার 2nd যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভালোবাসা প্রদর্শন করা। বাচ্চার সাথে সুন্দর একটা সম্পর্ক যখন তৈরি হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যদি থাকে, তাহলে সেই বাচ্চা আপনার কথা শুনবেই। সেটা হচ্ছে সময়ের ব্যাপার। সেটা ডিপেন্ড করে আপনি কিভাবে সেই ভালোবাসাটা শো করছেন, আপনার বন্ধন কতটুকু মজবুত হয়েছে। সো সবার জন্যই আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আ ছোট বয়সের একদম ইনফ্যান্ট থেকে শুরু করে সারা জীবনের জন্য প্রত্যেক বাবা-মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে সন্তানের সাথে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি করা। যেকোনো সময়ে, যেকোনো অবস্থায়, যেকোনো পরিস্থিতিতে তাকে শো করা যে, "আমি তোমার জন্য এখানে আছি।" সেই ভালোবাসাটা মুখে প্রকাশ করা, ভালোবাসাটা হচ্ছে কাজে প্রকাশ করা। তখন সেই সন্তান একসময় না একসময় চলে আসবে আপনার কাছে। আপনার এই ভালোবাসার বন্ধন আ এত মজবুত হবে যে সন্তান তখন আপনার কথা শুনবে এবং আমার কথা শোনার জন্য আমরা আগেই বলেছি যে ইনটেনশন হচ্ছে অনেক বড় একটা ব্যাপার এবং এই ইনটেনশন এর উপরে ডিপেন্ড করবে আপনার সারা জীবনের এই প্যারেন্টিং। সো ইনটেনশন যদি থাকে আমার কথা শোনানোর জন্য আমি বাচ্চাকে এই কাজগুলো করছি, তাহলে সেখানে আমরা বারাকা পাবো না। ইনটেনশন হতে হবে যে এর মাধ্যমে আমি চাই সন্তানের দুনিয়া এবং আখিরাত ভালো হোক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ব্লেসিংস গুলা সে পাক। সে কারণেই হচ্ছে আমি এভাবে চেষ্টা করব। তখনই দেখা যাবে যে এর মধ্যে বারাকা চলে আসবে। সো অ্যাজ এ প্যারেন্ট আমাদের সবারই আসলে এই জিনিসগুলো খেয়াল করা উচিত, প্র্যাকটিস করা উচিত। আমাদের নিজেদের অভ্যাসের মধ্যে এগুলো নিয়ে আসা উচিত। যেন হচ্ছে বাচ্চার সাথে আমরা সুন্দর একটা সময় কাটাতে পারি এবং সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে পারি।